আজকে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড শ্যুট করতে চলেছি, নিজেরও ভালো লাগছে এবং ডেফিনেটলি এটা আজ থেকে 1-2 বছর বাদেও যারা দেখবেন তাদের ডেফিনেটলি এটা কাজে লাগবে, হয়তো 5-7 বছর বাদে দেখলেও কাজে লাগবে। যাই হোক, শুরু করছি আজকের এপিসোড যে কিভাবে দীর্ঘমেয়াদে আপনি সম্পত্তি বৃদ্ধি বা আপনার অর্থনৈতিক লাভের জন্য স্টক পিক করবেন, কিভাবে লং টার্মে স্টক পিক করবেন ছোট কথায় বলতে গেলে, এবং সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওর শেষে আপনি যখন স্টক সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন তখন কিন্তু আমাদের একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। যাই হোক, প্রথমে আসছি যে বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রথমে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে কি কি আবেগ আপনাকে মাথায় রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি কি টেকনিক্যাল বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা আসছি যে কোন কোন আবেগের জায়গাগুলো, আমরা তো আলটিমেটলি মানুষ, আমরা তো ইমোশনলেস নয়। তো সেই জন্য আমাদের এই শেয়ার মার্কেটে না অনেক আবেগের ব্যাপার চলে আসি, ইমোশনের ব্যাপার চলে আসি, ইমোশনটাকে ঝেড়ে ফেলে তারপর আসতে হবে। কিন্তু প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট টু বাই। আমরা কেনার সময় না অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি যে এই কোম্পানিটাকে আমার ভালো লাগে, এই কোম্পানির মালিককে আমার ভালো লাগে, এই কোম্পানির হয়তো কোনো প্যাকেটের ডিজাইন আমার ভালো লাগে, বা এই কোম্পানির এমন কিছু প্রোডাক্ট যেটা আমার খুব ভালো স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে, আমি এই আবেগের বশে কিনে ফেললাম সেই কোম্পানির শেয়ার। একদম করবেন না। হোয়াট টু বাই, কি কিনতে হবে সেটা টেকনিক্যালি ভাববেন, এবং টেকনিক্যালি ভাবার সময় চেষ্টা করবেন, রেকমেন্ডেশন না সাজেশন, যে সেক্টরের শেয়ার কিনছেন সেই সেক্টরের টপ 3 কোম্পানির মধ্যে যে কোনো একটা বা দুটো কোম্পানির স্টক কেনা। অর্থাৎ আপনি যদি টেকনোলজি কিনতে যান তাহলে টিসিএস, ইনফোসিস, উইপ্রো এদের মধ্যেই বাছাই করতে পারেন। আপনার কোনো একটা আইটি কোম্পানির সাথে কোনো একটা ভালো স্মৃতি আছে, আপনি হয়তো কোনো একটা আইটি কোম্পানির সামনে বসে ফুচকা খেয়েছিলেন, আপনার ভালো লেগেছে, সেই আবেগের বশে আপনি কিনে ফেললেন, সেটা যেন না হয়। হোয়াট টু বাই ইমোশনলেস ভাবে ভাববেন। সেকেন্ড, ওয়েন টু বাই, কখন কিনবেন। হাতে টাকা চলে এলো, খুব মজা, এক্ষুনি শেয়ার কিনে ফেলতে হবে না, দরকার নেই। টেক ইউর টাইম, সময় নিন, ধীরে সুস্থে ভাবুন সেই সময়টা কেনার জন্য সঠিক কিনা, সেই সময় ওই কোম্পানি বা মার্কেট ওভার প্রাইসড আছে কিনা ভাবুন, ভেবে তবে কিনুন। এবং আরও একটা ব্যাপার, যখন মার্কেট নেমে যাচ্ছে তখন লোভী হন, এখন থেকে কেনা শুরু করুন, অ্যাকিউমুলেট করতে শুরু করুন। মার্কেট বেড়ে গেলে কিনবেন না। যখন মার্কেট দ্রুত গতিতে উঠবে তখন আপনার প্রফিট হবে, কিন্তু ওয়েন টু বাই সেটা মাথায় রাখবেন। এবং মাথায় রাখবেন যখন সেন্সেক্স, নিফটি 50 অর্থাৎ ইন্ডিকেটর, শেয়ার ইন্ডিকেটরগুলো কমতে থাকে, মানুষ প্যানিকে বিক্রি করতে থাকে, সেই ভুলটা আপনারা করবেন না, করলে লস খেয়ে যাবেন। এবং মনে রাখবেন যে ওয়ারেন বাফেটও বলেছিলেন যে যখন সবাই ভীত তখন লোভী হন, যখন সবাই লোভী তখন ভীত হন। মানুষ কখন লোভী হয়? যখন স্টক মার্কেট হুড়ুর করে উঠতে থাকে তখন মানুষ লোভী হয়ে যায়, আরও টাকা চাই, আরও টাকা চাই, আরও টাকা চাই, তখন ভীত হন, ওই মার্কেট পড়বে। আর যখন সবাই ভীত, এখন যেমন পড়ছে, এখন লোভী হন, সস্তায় পাবেন, 1-1.5 বছর আগের ভ্যালুয়েশনে পাবেন। রিটার্ন সম্পর্কে একটা রিজনেবল আইডিয়া রাখবেন, এক্সপেকটেশন রাখবেন। মানে আমি জীবনে বহু মানুষ, ইনফ্যাক্ট মোর দ্যান 50% মানুষের সাথে মিশেছি, যারা আমাকে যখনই দেখা হয়েছে তখন বলেছে যে আচ্ছা আমার কাছে এরকম 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ, বিভিন্ন লোকের বিভিন্ন রকম টাকা আছে, 1 বছরে কি ডবল হয়ে যাবে, 1.5 বছরে কি ডবল হয়ে যাবে, 6 মাসে কি ডবল হয়ে যাবে? একটাই শিখেছে বাঙালি, যে কতদিনে টাকা ডবল হয়। এক্সপেক্টেড রিটার্নটা এরকম হয় না যে শেয়ার 1 বছরের মধ্যে ডাবল ট্রিপল হয়ে যায়, ডেফিনেটলি সেই শেয়ার আবার পড়বে। যে শেয়ার 1 বছরের মধ্যে 5 গুণ 6 গুণ হয়ে যায়, ডেফিনেটলি সেটা যদি খুব বড় কোম্পানি না হয় সে আবার পড়বে।
সুতরাং রিটার্নের যে এক্সপেকটেশন সেটা একটা রিজনেবল রাখুন। স্টক মার্কেটে আপনি এসছেন এফডির থেকে বেশি প্রফিট করবেন বলে, গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে পিপিএফ থেকে আরম্ভ করে এমআইএস স্কিমের থেকে বেশি প্রফিট করবেন বলে, ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওটা কাটিয়ে তার থেকে 1-2% বেশি প্রফিট করবেন বলে আপনি স্টক মার্কেটে এসছেন। স্টক মার্কেটে আপনার ওয়েলথ গেন করার জন্য লং টার্মই লাগবে। কেউ বা কোনো ব্যক্তি যদি আপনাকে বলে রাখে যে 1 লাখ টাকা আপনার 1 বছরের মধ্যে 5 লাখ টাকা গ্যারেন্টেড করে দেবে, ডেফিনেটলি জানবেন মিথ্যা কথা বলছে। রিজনেবল রিটার্ন এক্সপেক্ট করবেন। আমি বলছি আপনারা যদি 15 থেকে 25% মানে এর মধ্যেও রিটার্ন অ্যাভারেজ পান শেষ 5 বছর ধরে, 15 থেকে 25, ডেফিনেটলি জানবেন ভালো রিটার্ন গেন করতে পারছেন। কারণ মিনিমাম বললাম 15, যেটা এফডিতে 6-7% চলছে। তো এই এক্সপেকটেশনের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। যখন লং টার্মে ইনভেস্ট করছেন তখন ভাববেন না যে 1 বছর, 1.5 বছর, 2 বছর এর মধ্যেই সবসময় টাকাকে ডবল হতে হবে। তাহলে দেখবেন মনের মধ্যে আপনি যদি ওভার এক্সপেকটেশন করে রাখেন, যে কোনো ক্ষেত্রে, সে স্টকের ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফেই হোক, ওভার এক্সপেকটেশন করে রাখেন, সেটা না পেলে মনের মধ্যে একটা প্যানিক আসতে চলেছে। ধৈর্য এমন একটা বিষয় যেটা স্টক মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার অ্যামাজনের সিইও প্রতিষ্ঠাতা জেফ বেজোস ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেছিলেন যে লং টার্ম ইনভেস্টমেন্টে তো পয়সা হয়, তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টে যখন পয়সা হয় তখন সবাই বড়লোক হতে পারে না কেন? কারণ এটা তো খুব সহজ। তখন ওয়ারেন বাফেট বলেছিলেন, কেউ আসলে আস্তে আস্তে বড়লোক হতে চায় না, সবাই চায় দ্রুত বড়লোক হতে। স্টক মার্কেটে আপনি এসছেন, বড়লোক হবেন, আস্তে আস্তে হতে হবে। সেই জন্য পেশেন্স রাখুন। এবং এটা আগের পয়েন্টের সাথে রিলেটেবল যে ডেফিনেটলি আপনারা কখনোই ওভার এক্সপেকটেশন রাখবেন না। অ্যান্ড ফাইনালি, যে কোম্পানিগুলো চোখে দেখেন তাদের শেয়ার কিনুন। আপনারা রাস্তায় বেরোলে দেখবেন টাটার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, কিনুন। মাহিন্দ্রার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, কিনুন। রিলায়েন্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, কিনুন। আরও অনেক বড় কোম্পানি আছে, ইনফোসিসের অফিস দেখতে পাচ্ছেন, কিনুন। উইপ্রোর অফিস দেখতে পাচ্ছেন, কিনুন। যে কোম্পানিগুলোকে আপনারা চোখে দেখতে পারবেন সেই কোম্পানির শেয়ার কিনুন। তাহলে জানবেন যে আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন যে কোম্পানিগুলো চলে। যেমন আমি চোখের সামনে এখন অ্যাপেল কোম্পানির ফোন দেখতে পাচ্ছি যেখানে শ্যুট হচ্ছে। আপনি বলবেন অ্যাপেল কীভাবে কিনবেন? ইন্ডিয়ান মার্কেটের শেয়ার তো কিনতেই পারেন, ইউএস মার্কেটেও আপনারা যাতে শেয়ার কিনতে পারেন তার জন্য আমরা একটা অপশান আজকে ভিডিওতে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আইএনডি মানি। এই আইএনডি মানির মারফত আপনি ইউএস মার্কেটেরও বেশ কিছু শেয়ার কিনতে পারবেন। যেমন ধরুন গুগল, অ্যামাজন, অ্যাপেল, এগুলো আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে পাবেন না। এগুলো আপনারা দেখতে পাবেন সব সময়, ফেসবুক, এগুলো আপনারা দেখতে পাবেন, কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে এখান থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন না। সেই জন্য আপনার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে আইএনডি মানি অ্যাপটা ইনস্টল করে নেওয়া। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এখানে আপনার যেটা মূল সুবিধা হবে যে ফ্র্যাকশনাল শেয়ার আপনি কিনতে পারবেন না। অর্থাৎ ইউএসএ স্টকগুলোর বেশ কিছু স্টকের তো অনেক ভ্যালুয়েশন থাকে, প্রচুর টাকা এক একটা স্টকের দাম হয়। আপনি আইএনডি মানি থেকে ফ্র্যাকশনাল শেয়ার কিন্তু কিনতে পারবেন। অর্থাৎ আপনার যেরকম বাজেট সেই রকম, মানে 0.5 শেয়ার, একটা গোটা শেয়ার ইন্ডিয়ান মার্কেটে যেরকম কিনতে হয় এখানে সেটা আপনাকে করতে হবে না। প্লাস আর একটা সুবিধা পাবেন, দেখুন শেয়ার ভ্যালুয়েশন তো বাড়ছেই তাদের অনুযায়ী, প্লাস আপনি কিসে ইনভেস্ট করছেন? আপনি ইনভেস্ট করছেন হচ্ছে রুপিজে, ওটা কনভার্ট হয়ে ইউএস ডলার হচ্ছে, ইউএস ডলারে গিয়ে ইনভেস্ট হচ্ছে। এবার আপনি যখন উইথড্র করবেন তখন তো ইউএস ডলারেই উইথড্র হবে না আপনার শেয়ারটা, পয়সা বাট মানে অ্যাকচুয়ালি টাকা, ইন্ডিয়ান রুপি টু ইউএস ডলার যে ভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি ইউএস ডলারের থেকে ইন্ডিয়ান রুপির ভ্যালুয়েশন কমছে, ফলে এই অ্যাপ্রিসিয়েশনটাও আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আগে $1 রিটার্ন পেতেন তাহলে আপনি হয়তো 10 বছর আগে হলে 65-70 টাকা পেতেন, 60-65 টাকা পেতেন, এখন আপনি সেখানে 78 থেকে 80 টাকা প্রায় পাবেন। তো সুতরাং এই সুবিধাটাও কিন্তু আপনি পাবেন। এবং আপনারা লগ ইন করে নিতে পারেন, খুব সোজা, এটা ফোন নাম্বার দেবেন, সেখানে ওটিপি আসবে এবং লগ ইন হয়ে যাবে। এবং
আরেক কয়েকটা বেনিফিট হচ্ছে, যেমন জিরো কমিশন, মানে এখানে কোনো এক্সট্রা কমিশন আইএনডি মানি নিচ্ছে না, যেটা আপনি যদি ইউএস মার্কেটের কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সরাসরি করতে যান অনেক হাই ব্রোকারেজ ফিস দিতে হচ্ছে। জিরো কমিশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সেবি রেগুলেটেড অ্যাপ, এটা আইএনডি মানি, এখান থেকে আপনি ইন্ডিয়ান মার্কেটেও পারচেস করতে পারবেন, মিউচুয়াল ফান্ড অ্যান্ড অল। সুতরাং এখানে ট্রাস্ট ইস্যুটা নেই। এবং এই আইএনডি মানিতে আপনারা যখন অ্যাকাউন্ট করলেন এবং তারপর সাইন আপ করার পর আপনারা যখন ফান্ডিং করবেন, তখন আপনারা পেয়ে যাবেন, আমাদের যারা সাবস্ক্রাইবার তারা পেয়ে যাবেন টেসলা কোম্পানির 750 রুপিস ভ্যালুর ফ্রি শেয়ার। সেই জন্য অবশ্যই এই অফারটা পাওয়ার জন্য আইএনডি মানিতে ফান্ডিং করবেন, এবং যেখান থেকে অ্যাপটা ইনস্টল করবেন তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। মনে রাখবেন, আপনারা আইএনডি মানি থেকে যে ইউএসএ স্টকগুলো কিনবেন, সেই স্টকসগুলোর কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও এই অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, এবং অবশ্যই আপনারা ফান্ডামেন্টাল সেই অ্যানালাইসিসগুলো করে তবেই শেয়ার কিনবেন। এবং বিভিন্ন অ্যাসপেক্টে আপনারা দেখতে পারবেন, যেমন পি রেশিও কত, বা তার শেয়ারের রেট চার্ট আগে কীরকম ছিল, প্রাইস চার্ট আর কি কীরকম ছিল লাস্ট 6 মাস 1 বছর ধরে কি ভ্যালু চলছে, সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু আপনারা স্টকগুলো সেখান থেকে কিনতে পারবেন। এবং অলরেডি 4 মিলিয়ন, মানে প্রায় 40 লক্ষ মানুষ আইএনডি মানি অ্যাপ ইউজ করছে। সুতরাং আপনার আই ডোন্ট থিঙ্ক কোনো অসুবিধা হবে আইএনডি মানি অ্যাপ ইউজ করলে। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে অবশ্যই সাইন আপ করতে পারেন। এরপর আসছি টেকনিক্যাল বেশ কিছু বিষয় যেগুলো আপনারা দেখবেন। অলরেডি আমরা এর আগে একটা এপিসোড আছে, সেখানে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি, তবে আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, যেটা আরও একবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি এই ভিডিও মারফত, যেগুলো দেখবেন। প্রথমত দেখবেন হচ্ছে ডিভিডেন্ড কনসিস্টেন্সি, অর্থাৎ শেষ 5-10 বছর অন্তত 5 থেকে 10 বছর ধরে কোম্পানির ডিভিডেন্ড কি হারে দিতে থাকছে। ডিভিডেন্ড যদি বাড়তে থাকে, তার মানে জানবেন কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ছে। সুতরাং এটা একটা বড় পজিটিভ লক্ষণ। দ্বিতীয়ত, আমরা এই প্রত্যেকটা নিয়ে ডিটেলড এপিসোড আসবো, আজকে ছোট করে বলছি। প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও দেখলে আপনারা বুঝতে পারবেন শেয়ারটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। একটা শেয়ারের সাথে আর একটা শেয়ারের সেক্টর ওয়াইজ গুলিয়ে ফেলবেন না। মানে ধরুন আপনি একটা কি বলবো, এফএমসিজি গুডসের কোম্পানির পি রেশিও দেখলেন যে অনেক কম রয়েছে, আপনি সেইটাকে কম্পেয়ার করে ফেলবেন না কোনো ইনফ্রা কোম্পানির সাথে। আপনি সেক্টর ওয়াইজ দেখবেন, অর্থাৎ ধরুন আপনি ফার্মাসিউটিক্যালে কিনছেন, সেখানে যেমন অরবিন্দ ফার্মার পি রেশিও কম। এবার অরবিন্দ ফার্মার পি রেশিওর সাথে আপনি অন্যান্য যে ওই সেক্টরের সান ফার্মা হোক, সিপলা হোক, তার পি রেশিও মানে কম্পেয়ার করুন। কিন্তু অরবিন্দ ফার্মার পি রেশিওর সাথে কখনো এশিয়ান পেন্টসের পি রেশিও কম্পেয়ার করবেন না। সেই জন্য ওই সেক্টরের মধ্যে যে কোম্পানির পি রেশিও তুলনামূলকভাবে কম, প্রথম 3টে বা 4টে কোম্পানির মধ্যে চেষ্টা করবেন, বা অন্তত যেন সেই কোম্পানির রেভিনিউ 30,000 কোটির ওপরে থাকে, দেখবেন সেই কম পি রেশিওটা আপনি প্রেফার করতে পারেন, কারণ তার শেয়ার বৃদ্ধির সম্ভাবনা বেশি। 3 নম্বর পয়েন্ট, শুধুমাত্র শেয়ারের দাম দেখে কিনবেন না, যে আগে কত দাম ছিল বর্তমানে কত দাম আছে এটা থেকে কিনবেন না। এটা একমাত্র ইন্ডিকেটর নয়, ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট যারা ট্রেডিং করে তাদের জন্য, কিন্তু শুধু এটা ইম্পর্টেন্ট নয় যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন এবং লং টার্মে ইনভেস্ট করছেন। ডেপ্ট টু ইকুইটি রেশিওটা দেখবেন, কারণ ডেপ্ট ইজ আ ট্র্যাপ, এটা বলা হয়, সেটা আপনার হোম লোন হোক, কার লোন হোক, যাই লোন হোক না কেন, এটা একটা ট্র্যাপ, এটা আপনাকে ফাঁদে ফেলবে। যদি কোনো কোম্পানির ডেপ্ট প্রচণ্ড বেশি হয়, ডেপ্ট টু ইকুইটি রেশিও অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে সেই কোম্পানি ভবিষ্যতে তাদের যদি কোনো একটা বিপদ আসে, তাদের যদি কোনো সেক্টরে প্রবলেম হয়, রেভিনিউ কমে যায়, সেই ঋণ তারা তখন শোধ করতে পারবে না। কারেন্ট রেশিওটা দেখতে পারেন, মানে কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ কোম্পানির যত টাকা দিতে হবে, আর কারেন্ট অ্যাসেট কত টাকা কোম্পানির রয়েছে। কারেন্ট অ্যাসেটকে যদি কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করা হয়, তাহলে কারেন্ট রেশিও আসে। সব সময় এটা যদি 1-এর বেশি হয়, মানে 1-এর কম হয়ে গেলে ভয়ঙ্কর অবস্থা, অর্থাৎ কোম্পানির লায়াবিলিটিস, ধার মার্কেটে কোম্পানির টোটাল অ্যাসেটের থেকে বেশি। সব সময় আপনি কোম্পানির কারেন্ট রেশিও 1-এর বেশি যে কোম্পানির রেশিও, সেই কোম্পানির শেয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রিটার্ন অন ইকুইটি রেশিওটা দেখবেন, অর্থাৎ পার ইকুইটিতে কতটা রিটার্ন দিচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে পরে আলোচনা করব। আবারও বলছি, ধরুন 15%-এর বেশি যদি হয় ROE রেশিও, সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ
লক্ষণ রয়েছে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন ওই কোম্পানিতে। এছাড়া আপনি বেশ কিছু অর্থনৈতিক ইন্ডিকেটর রয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন, যেমন হচ্ছে ইকোনমিক কন্ডিশন। যে ইকোনমিক কন্ডিশনে আপনি ইনভেস্ট করছেন, যে সেক্টরে ইনভেস্ট করছেন, ভবিষ্যতে সেটা বাড়বে কিনা। যেমন ধরুন এখন যদি আপনি ডেফিনেটলি মোবিলের কোম্পানিতে ইনভেস্ট করেন লং টার্মে, ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল আসার পর মোবিলের গুরুত্ব অনেক কমে যাবে। তো লং টার্মে আপনি ইকোনমিক কন্ডিশন, মার্কেট কোন দিকে যাচ্ছে সেগুলো একটু দেখে রাখবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খবরের কাগজে না একই ধরনের একটা ওদের ভিউ অনুযায়ী রিপোর্ট করা হয়। কখনো কখনো খবরের কাগজ ইচ্ছাকৃতভাবে নেগেটিভ খবরগুলো, মানে নেগেটিভ ভবিষ্যতে সম্ভাবনা আছে সেগুলোকে পজিটিভ বলে চালিয়ে দেয়, কখনো ভবিষ্যতে নেগেটিভ সম্ভাবনা আছে পজিটিভ বলে চালিয়ে দেয়। সুতরাং একটা খবরের কাগজ বা একটা খবরের চ্যানেলের ওপর নির্ভর করবেন না, বিভিন্ন মাল্টি সোর্স থেকে নলেজ নেবেন এবং একটা খবর দেখেই আপনি আনন্দের সঙ্গে সঙ্গে কিনে দেবেন, সেই ভুলটাও করবেন না। আরেকটা বিষয় বলে রাখছি যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনারা মিনিমাম নলেজটা নেন সেইটাতেই আপনারা ইনভেস্ট করবেন। যেমন ওয়ারেন বাফেট ইন জেনারেল মডার্ন যে টেকনোলজি যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু এড়িয়ে চলেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন করেন, উনি বলেছিলেন যে আমি যে বিজনেসটা বুঝি না সেই বিজনেসে ইনভেস্ট করি না। সুতরাং আপনাদেরকে আমি ডেফিনেটলি বলছি না যে আপনি ব্যাংকে ইনভেস্ট করছেন মানে সব জানবেন, কিন্তু ব্যাংক সম্পর্কে আপনার যদি মিনিমাম ধারণা থাকে তবেই আপনি ফিনান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করুন। যে ইন্ডাস্ট্রিটুকু বোঝেন সেখানে ইনভেস্ট করুন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করুন। দেখুন এখন টেকনোলজি স্টক নেমে গেছে, যখন কোভিডের টাইম এসেছিল সব স্টক নেমে গেছিলো, ফার্মাসিউটিক্যালের স্টক ভ্যালুয়েশন বেড়ে গেছিলো। সুতরাং সেক্টর ডাইভার্সিফাই করুন, ইনফ্রা, টেকনোলজি, ফিনান্সিয়াল, কেমিক্যাল, বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করুন। তাতে একটা কোনো সেক্টরের উপর যদি প্রেশার আসেও বাকি সেক্টরের রিটার্ন আপনার রিটার্নটাকে অ্যাভারেজ করে দেবে। এবং ফাইনালি অ্যানুয়াল রিপোর্ট পড়ুন। অ্যানুয়াল রিপোর্ট পড়ুন, সেখানে দেখুন রেভিনিউ বাড়ছে কিনা, নেট প্রফিট বাড়ছে কিনা, কোম্পানির অর্থনৈতিক স্বাস্থ্য কেমন আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যানুয়াল রিপোর্ট দেখে আপনি কিভাবে আরও বেটারভাবে বুঝতে পারবেন সেটা নিয়ে এপিসোড অলরেডি আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। খুব এনজয় করলাম আজকের এই এপিসোডটা বানিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ডেফিনেটলি আমি এইটুকু ভিডিওর মধ্যে তো সব কিছু ইনডেপথ আলোচনা করা যায় না, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা এপিসোড এর পরবর্তীকালে বানাবো। আজকের জন্য এপিসোড এখানেই শেষ করব। শেষ করার আগে আমার একটা গানের চ্যানেল রয়েছে, টাইটেলে যে অরিজিৎ চক্রবর্তী বলে নীল রঙের যে মেনশনটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি আমার গানের চ্যানেল। আপনারা বাংলা গান শুনতে ভালোবাসলে প্লিজ ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। আর আজকের জন্য এপিসোড এখানে শেষ করব, তবে আপনাদের মনে যা যা প্রশ্ন আসছে কমেন্ট করে জানাতে পারেন। আমরা অত্যন্ত আগ্রহী আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আইএনডি মানি অ্যাপটি ইনস্টলের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।